না ভালো হবে দেখেন আর ন্যাশনাল টিমে অনেক সিনিয়র প্লেয়াররা আছে, মুশফিক আছে, রিয়াদ আছে। ওরা সবসময় এই এরকম ক্রাঞ্চ মোমেন্টে ওদের থেকে অ্যাডভাইস আসে এবং সালাউদ্দিন ভাই টিমের সঙ্গে আছেন, আম ফিল সিমন্স আছে। সো আমি এইবার ন্যাশনাল টিমের এনভায়রনমেন্টটা খুবই চমৎকার ছিল। ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট খুবই পজিটিভ ছিল এবং সবাই ফুরফুরে একটা মেজাজে ছিল। সো এই জিনিসগুলো আপনি যখন একটা এরকম বড় ধরনের টুর্নামেন্টে যান, এই জিনিসগুলো ম্যাটার করে যে এই জিনিসটা খুব ভালো আছে এবং মিরাজের অবশ্যই যে এক্সপেরিয়েন্সটা হয়েছে ভালো হোক, খারাপ হোক, আমরা হয়তো ফাইনালে যেতে পারি নাই কিংবা আমরা যেভাবে করে এসেছি দলটা নিয়ে, মিরাজের অনেক অবদান ছিল। সো মিরাজের ওই এক্সপেরিয়েন্স গুলো তো অবশ্যই কাজে লাগবে। নাঈম হাসান একটা ওর বোলিং নিয়ে কাজ করছিল, ওর একটা ওই গ্রিপ নিয়ে, সো ওইটা নিয়ে কাজ করছিলাম। সো হি ইজ অলরাইট। চ্যালেঞ্জ তো সবসময় থাকে। কিন্তু আমার টিমটা এবার মাশাআল্লাহ প্রাইম ব্যাংকে আমরা ভালো একটা টিম করতে পেরেছি। ইয়াং একটা সাইড, আমার নাঈম শেখ আছে, জাকির হাসান আছে, দীপু আছে, হাসান মাহমুদ আছে। আরো ধরেন আরাফাত সানি, অপু, খালেদ। সো মোটামুটি আমাদের একটা ভালো টিম হয়েছে। সো শামীম পাটোয়ারি আছে, ইরফান শুকুর, সাব্বির হোসেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সো ধরেন টিমটা ভালো হয়েছে, রিশাদ আছে। সো মোটামুটি ভালো একটা টিম করতে পেরেছি। এখন ধরেন ওই চ্যালেঞ্জ প্রিমিয়ার লিগের সময় একটাই থাকে, সেটা হচ্ছে রোজার সময় খেলা আর ওই গরমের মধ্যে খেলা। সো এই একটা চ্যালেঞ্জ থাকে। কিন্তু আমি লাস্ট ইয়ারও আমার শাহিন পুকুর যেভাবে আমরা খেলেছি, প্লেয়ার থেকে ওরকম কোনো কমপ্লেন ছিল না। সো এবারও আশা করব যে কমপ্লেন ছাড়াই আমি প্লেয়ারদেরকে পাবো এবং মানে ইনজুরি ছাড়া আমার একটা সিজন কাটাতে পারবো। দেখেন আমি তো কখনো আম্পায়ারিং নিয়ে মানে ওরকম অ্যাডভান্টেজ আমি পাই নাই কিংবা এরকম আম্পায়ারিং এর মান আমাদের দেশে ভালো হয়েছে। হ্যাঁ, আপনি কিন্তু আম্পায়াররা ভুল ডিসিশন দিতে পারে কিংবা একটা মিস্টেক হয়ে যেতে পারে। কিন্তু ওইটা ইনটেনশনালি যে হয় সবসময় ওইটাও না। আমরা সবসময় চিন্তা করি যে একটা ভুল ডিসিশন মানে ওইটা ইনটেনশনালি আম্পায়ার করেছে। সো এইটাও না। কিন্তু আম্পায়ারদের মান ভালো হচ্ছে ডে বাই ডে। আমি আশা করব আরো ভালো হবে, ওনারা ভালোর দিকে যাবেন। যেহেতু সৈকত ভাই, মুকুল ভাই ওনারা একটা ভালো দিকে যাচ্ছেন, আমাদেরকে ইয়াং আম্পায়ার যারা আছেন তাদেরকে একটা লাইন দেখাচ্ছেন। সো আর বিকেএসপিতে তো খেলা থাকবেই। ভেন্যু আমাদের তো আসলে নেই ওরকম ভেন্যু ঢাকা প্রিমিয়ার লিগের জন্য। সো আশা করি ভালো টুর্নামেন্ট একটা কাটবে আমাদের। ভালো লিগ কাটবে ইনশাল্লাহ। না দেখেন এইখানে শুধু পেসাররা না, মানে পুরো বোলিং ডিপার্টমেন্ট, স্পিনাররা আপনার ৩ টা ডিপার্টমেন্টই আপনার ভালো খেলতে হবে। কারণ উইকেট ফ্ল্যাট মানেই যে আপনি মানে নেমেই রান করে দিবেন সেটাও কিন্তু না। কারণ আপনার এই চ্যালেঞ্জটা সবসময় থাকবে, অপোনেন্টরাও আপনাকে নিয়ে প্ল্যান করে আসবে। সো আমরাও যদি ওরকম সুন্দর একটা প্ল্যান করে যেতে পারি এবং এটা এক্সিকিউট করতে পারি, তাহলে আমার মনে হয় চ্যালেঞ্জটা ওইখানেই থাকবে যে আমি ওই ধরনের উইকেটে ওরকম অপোনেন্টের সাথে মিড ওভারগুলোতে কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি কিংবা ওরা যখন অ্যাটাকিং খেলছে তখন কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি। দুটো বেশি হবে এই আমি পাপা ভাই বললাম